ওকে, সো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে বিভিন্ন ডাটা লোড করাবো আমাদের ডাটাবেস থেকে এবং আমরা পেজিনেশন সেট করব। সো পেজিনেশন করব এবং পেজিনেশনের মধ্যে সাপোজ 1 2 3 এরকম পেজিনেশন থাকবে। সো ওই পেজিনেশনে গেলে সেটা অ্যাজাক্স এর মাধ্যমে আমাদের নেক্সট পেজে যাবে, এরকম সিস্টেম করব। সো এটার জন্য আমি নতুন করে ফাইল ক্রিয়েট করে নিয়েছি অ্যাজাক্স পেজিনেশন নামে, এবং এখানে দুইটা ফাইল, একটা সিএসএস এবং জেএস এর মধ্যে জাস্ট ওই jQuery ফাইলটা আগের মতোই, আর এখানে আমরা জাস্ট ওই jQueryটাকে এভাবে লিংক করে নিয়েছি, আর কিছুই না। আর এগুলা HTML ফাইলে যে লেখাটা দেখতে পাচ্ছেন PHP and Ajax pagination এটাই। আর এখানে একটা টেবিল ডাটা নিয়েছে, একটা আইডি, এর মধ্যে আমি শো করাবো সেজন্য। সেটা পরের কাজ, এটা দেখলে পরে বুঝতে পারবেন। সো এখন আমরা কাজ করব এটার মধ্যে, অর্থাৎ এই যে document.ready ফাংশনের মধ্যে আমরা কাজ করব। সো আমাদের প্রথমে এটা কাজ করার জন্য কি করতে হবে, $.ajax নামের মেথডটাকে কল করতে হবে, তাই তো? আমরা এর আগেও দেখেছি। সো আমরা এটাকে কল করলাম। সো আমাদের এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট। সো আমাদের এখানে প্রথমে কি করতে হয়, ইউআরএল দিতে হয়, রাইট? সো ইউআরএল আমি একটা দিয়ে নিচ্ছি যে ajax pagination.php। তারপর আমাদের দিতে হবে ডেটা। সো ডেটাটা আমরা কোত্থেকে পাবো অ্যাকচুয়ালি? সো ডেটাটা সাপোজ আমরা এখানে এভাবে দিয়ে রাখছি, পরে সেট করতেছি। হ্যাঁ, পেজ নাম্বার সাপোজ মনে করেন পেজ। তারপরে আমাদের লাগবে মেথড, কোন মেথডে আমরা কাজ করব। সো আমরা পোস্ট দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমাদের লাগবে হচ্ছে কল ব্যাক একটা ফাংশন, যেখানে আমরা রেসপন্স পাবো, সাকসেস, তাই না? সো আমরা সাকসেস নিয়ে নিই, যার মধ্যে একটা ফাংশন হবে এবং আমাদের রেসপন্সটা পাবো আমরা এখানে, যেটা আমরা আগে করেছি অলরেডি। এখন কথা হচ্ছে, যেহেতু আমরা প্রথমে ডাটাগুলা সব শো করাতে চাচ্ছি, তাহলে আমরা কি করতে পারি, একটা ফাংশন বানিয়ে নিতে পারি আগের মতোই, যে সাপোজ মনে করেন লোড ডেটা। সাপোজ এখানে আমরা মনে করেন একটা নিয়ে নিলাম পেজ নামের। সো এই যে জিনিসটা, এইটা আমরা এই ফাংশনটার মধ্যে লিখব, লোড ডাটার মধ্যে, যেন আমাদের প্রথমেই রিফ্রেশ করলেই যেন আমাদের কাজ করে, ঠিক আছে? সো এটাকে একটু ভিতরে আমি দিয়ে দিই। এবার ফাংশনের ঠিক পরে আমরা এই ফাংশনটাকে কল করে দেব, তাহলে কি হবে, এই ফাংশনটা আমাদের কল হবে প্রথমে, তাই না? সেটাকে সেভ করলাম। এবার আমাদের যেটা করতে হবে, ajax pagination.php নামের ফাইলটা বানাতে হবে। সো ajax pagination নামের ফাইলটা আমরা বানাই ফেলি, যার মধ্যে আমাদের কাজ করতে হবে। সো এর আগের প্রজেক্টে যে PHP ajax এর মধ্যে আমরা কিন্তু এই যে কিভাবে আমাদের MySQL কানেক্ট করতে হয় না করতে হয়, এই জিনিসগুলো কিন্তু শিখেছি, তাই না? সো আমি এইগুলাই হচ্ছে কপি করে নিয়ে আসি। সাপোজ মনে করেন এই যে হচ্ছে যে লোডের মধ্যে আমরা হচ্ছে যে এই যে এখানে কানেকশনটা দিয়েছিলাম, আমরা সেম ভাবে সেম ডাটাবেসটাই এখানে ইউজ করব, নো প্রবলেম। সেম ভাবে লোকালহোস্ট রুট আর অ্যাজাক্স নামের আমাদের এই ডাটাবেসটা থাকবে। ওকে, আর আমাদের এই যে ইন্ডেক্সের মধ্যে এই যে সাকসেস, এই জায়গায় আমরা যেটা করে রাখবো যে ডলার, এই যে আমরা যে হচ্ছে যে এটা দিয়েছি, অর্থাৎ হচ্ছে যে আমরা এখানে যে টেবিল ডাটা নামের যে একটা আইডি জেনারেট করে দিয়েছি, এই আইডিটা বা আপনারা যে কোনো নাম দিতে পারেন এখানে। হ্যাঁ, দেখেন ওটাই আমি এখানে ধরবো, ধরে আমি কি করব, .html মেথডের মাধ্যমে ডাটাটা পাস করে দেবো, যে রেসপন্সটাই আমরা পাই সেটা ওখানে চলে যাবে, এই ডাটাটা পাচ্ছি সেটা এই হচ্ছে আইডির মধ্যে চলে যাবে। ওকে, সো এখন আমরা জাস্ট এর মধ্যে কাজ করলে আমাদের কাজগুলো হয়ে যাবে। সো আমরা নেক্সট পার্টে আরো স্টেপ বাই স্টেপ দেখবো সব।